আজকে আমরা কথা বলবো ইউজড ফোন কেনার 5টি কি পয়েন্ট নিয়ে, যেগুলো দেখে আপনি আপনার ডিসিশন মেক করবেন আপনি কোন ফোনটা কিনবেন। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। এবং 5 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ইউজড ফোন কেন কিনবেন। আজকে আমরা কথা বলবো কারা ইউজড ফোন কিনবেন এবং কারা ব্র্যান্ড নিউ ফোন কিনবেন। ব্র্যান্ড নিউ ফোন আসলে সবার জন্য না। আপনাদের অনেকেরই বাজেট কম থাকে, কিন্তু ইচ্ছা থাকে যে আমি একটা কম দামের ভিতর ভালো একটা ফোন ইউজ করবো অথবা একটা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করবো। এখন যে কোনো ফোন কেনার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার আগে মেন প্রায়োরিটি কি। আপনি কি এটাতে গেমিং করতেছেন, ভিডিও করতেছেন, অথবা অ্যাজ ইউজুয়াল অফিসের কাজে ইউজ করতেছেন। যেমন আমার এক ফ্রেন্ড আছে, ও খুব দামি দামি ফোন কিনে, ফ্ল্যাগশিপ ফোন কিনে, অথচ ওটাতে না গেম খেলে, না ভিডিও করে, না অফিসে কোনো কাজে ইউজ করে। ও কাছে ভালো লাগে এই জন্য এই ফোন কিনে। এখন আপনাদের ভিতরে অনেক এরকম আছেন যে ওর মতো এরকম ফোন কিনতে চান, তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। আপনারা অনেকেই না বুঝে ফোন কিনে স্যাটিসফাই হতে পারেন না। আপনি একটা ফোন কিনেন অনেক দাম দিয়ে, যখন দেখেন যে ফোনের ভিডিও কোয়ালিটি ভালো না বা ফোনের গেমিং পারফরমেন্স ভালো না। যেমন আমার এক ছোট ভাই একটা ফোন কিনছে প্রায় 30,000 টাকা দিয়ে, আমাকে বলতেছে যে ভাই একটা ফোন কিনছি, এটা গেম খেলতে পারি না ভালো ছবি তুলতে পারি। তখন আমি এটাকে ঘাটাঘাটি করে দেখলাম যে এই ফোনটার মেন প্রায়োরিটি হচ্ছে ডিসপ্লে এবং ব্যাটারি। এই ফোনের প্রসেসর, তারপর হচ্ছে যে ক্যামেরা অতটা ভালো না। তো এটাই তো স্বাভাবিক যে ফোনের ক্যামেরা ভালো না, অর্থাৎ এটা মূল ফোকাসই হচ্ছে ডিসপ্লে এবং ব্যাটারি, সেই ফোন থেকে আপনি আর কি পারফরমেন্স পাবেন। আজকে আমরা কথা বলবো ইউজড ফোন কেনার 5টি কি পয়েন্ট নিয়ে, যেগুলো দেখে আপনি আপনার ডিসিশন মেক করবেন আপনি কোন ফোনটা কিনবেন। ফার্স্টে আমরা কথা বলবো ফোনের বডি কন্ডিশন নিয়ে। আপনি যখন একটা ফোন কিনবেন অবশ্যই ফোনের বডি খুব ভালো করে চেক করে নেবেন। দেখবেন যে আপনার ফোনের বডিতে খুব স্ক্র্যাচ আছে কিনা বা মেজর কোনো ডেন্ট আছে কিনা। তারপর হচ্ছে যে ফোনের ব্যাকসেলে কোনো দাগ আছে কিনা বা ব্যাকসেল ফাটা আছে কিনা। দেখবেন যে এই ব্যাকসেল এবং বডির মাঝখানে যে জায়গাটা আছে অনেক সময় ফাঁকা থাকে, অনেক সময় ফোনের আঠা ছেড়ে দেয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে এখানে পানি ঢোকার চান্সেস আছে। তারপর হচ্ছে যে যদি আপনি দেখেন আপনার ফোনে খুব বেশি ডেন্ট বডিতে, সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আপনার ফোনটা খুব হেভিলি ইউজ করা হয়েছে। হ্যাঁ, আমরা সাজেস্ট করবো ওইসব ফোন না কেনার জন্য। কারণ আপনি যখন একটা শপে বসে ফোন চেক করেন, দেখা গেছে যে 2 ঘন্টা 3 ঘন্টা চেক করতেছেন, ফোন একদম ওকে, ফোনে কোনো সমস্যা নেই। কিন্তু ফোন কেনার পর 1 সপ্তাহ পর বা 3-4 দিন পর দেখা যাচ্ছে যে আপনার ফোনে এই সমস্যা ওই সমস্যা, কারণ আফটার সেল সার্ভিস বেশিরভাগই ভালো হয় না। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফোনের ডিসপ্লে। আপনি যখন ফোন কিনবেন তখন দেখবেন যে আপনার ফোনের ডিসপ্লেটা একদম অরিজিনাল কিনা, অথবা ফোনের ডিসপ্লেতে কোনো ডট আছে কিনা। অনেক সময় হয় কি, বাজারে এরকম অনেক কপি ডিসপ্লে আছে যেগুলো দেখতে হুবহু অরিজিনালের মতো, কিন্তু সেগুলোতে 120 হার্টজ কাজ করে না। তো আপনি দেখবেন যে আপনার ফোনের 120 হার্টজ যেই রিফ্রেশ রেটটা আছে ঠিকমতো কাজ করতেছে কিনা। আপনি সেম মডেলের কয়েকটা ফোনের সাথে কম্পেয়ার করে দেখবেন যে আপনার ফোন